সুদের টাকা ফেরত দিতে না পারায় তার বউকে দিতে হয়েছিল সুদখোরের কাছে। বিগত ৬ বছর পর সুদের টাকা ফেরত দিয়ে বউকে রিটার্ন আনার সময় বউয়ের সাথে মিলল একটি বাচ্চা। এই বাচ্চা দেখার পরে হতভাগ তার স্বামী। বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করি। ভাই, মূলত ঘটনাটি কি হয়েছিল একটু বলেন। ভাই, আমি ছিলাম খুব জুয়োখোর, মানে নেশা ছিল জুয়ো খেলা। তো 20,000 টাকা ইনির কাছ থেকে লিছিলাম লাভের ফের, সুদের উপর। সেই টাকা ওই লাভ আর সুদ একই, সেই টাকা বাড়তি 4.5 লাখ টাকা হয়ে গেছিল। কারণ 4.5 লাখ টাকা দিবের পারি না। তখন ও কয় যে না, টাকা দিয়াই লাগবে। বললাম আমার তো আর দেওয়ার মতো কিছু নাই, বউ ছাড়া। কয় তোর ওই বউটাই দি, যেদিন টেকা দিবি সেদিন তোর বউ লিয়ে যাবি। তা আমি আর কি করবো, টেকার জন চাপ দিচ্ছে। কইলাম লে, আমার বউটা লে, যেদিন টেকা আমার হয় আমি আর বউ ফেরত নিয়ে আসবো। তো এখন মনে করেন যে তখন জুয়ো খেলা বাদ দিলাম। আমার একটা শিক্ষা হলো যে জুয়ো যদি না খেলতাম তাহলে ওই সুদ করে আমার কাছ থেকে বউ কিন্তু নিবের পাইতো না, পাইতো। কিসের জন্য নিছে? জুয়ো খেলছি, জুয়ো খেলে হাইট দিছি, দিবের পারিনি টাকা, এই জন্য আমার বউটা লিয়ে গেছে। তে আল্লাহরই এমন কাম, কোনো এক কাজে একটা ভালো মানে ছোটখাটো ব্যবসা করতে 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 মনে করেন যে অনেক টাকা পয়সা আমার হয়ে গেছে। আল্লাহ দিলে বাড়িটাও কিন্তু করছি। এটা কি, এটা ভালো কাজের একটা অবদান পাইছি। তো আমি বাড়িটা করছি, টাকা পয়সা আল্লাহ দিলে কয়েক কোটি টাকা আমি করছি। 4.5 লাখ রে, 2-4 কোটি টাকা আমার কাছে হাতের ধোয়া। বোঝেন না এই বিষয়টা? তো আমি টেকা নিয়ে আইরে ফেলা দিলাম যে আমার বউটা এখন দে তোর টেকা লে। কয় টাকা লিবি রে? কয় 20 লাখ হয়েছে। 20 লাখ 40 লাখ দেবো তোরে, লে। দিলাম, বউটা দিছে। এখন যে বউর সাথে একটা বাচ্চা কে রে, আমি তো আবার বলি বেড়েছি বাচ্চাকে। কয় তোর বউর পেটের ভিত থেকে হয়েছে। কে হওয়াইলো কিনা? কয় আমি। কবে কে রে? টেকা দিলাম বলিয়া তুই ওর সাথে আবার বাচ্চা দিলি কিসের জন্য? কয় তোর যেমন টাকা আমি লাভ লিছি, তো তোকে তো সুদ দেওয়া লাগবে, এই জন্য বাচ্চাটা তো লাভ দিলেন। আমরা একটু সেই ভদ্রলোকের কাছ থেকে জানার চেষ্টা করি। আসলে ভাই, আপনি তার কাছ থেকে তার বউ নিয়েছেন সুদের টাকা দিতে না পারায়, এখন তার বউয়ের সাথে বাচ্চা দিলেন। এটা মূলত কিভাবে কি ঘটেছে একটু ঘটনাটা বলেন তো। শুনেন, প্রথম জন আমার থেকে 20,000 টাকা নেয়, টাকা দিতে পারতেছে না। মানে দিন যাই, ভাবলাম যে টাকা দিতে, এবার কত 4 লাখ টাকা হয়ে গেছে। আমি বললাম তারা তো এইভাবে আরও বাড়তে থাকবো। আমি বললাম যে তোমার সামনে টাকা দিতে হবে না, অন্য কিছু ব্যবস্থা করতে হবে। আমি বললাম তোমার বউ দিয়ে যাও, তাহলে তুমি টাকার অবশ্যই তুমি ব্যবস্থা করবা। কিন্তু সে অবশ্য বউ দিয়ে গেছে, কিন্তু আর 6 বছর কোনো খবর টবর নাই। আরেকটা খবর কি, মানে সে আমার 4 লাখ টাকা থেকে 20 লাখ টাকা হয়ে গেছে। যেহেতু আমার টাকাটা লালন টালন করে 20 লাখ টাকা করছে, তাহলে তো আমার একটা কিছু করার দরকার। এর লাগে তার বউ যে আমার ঘরে ছিল, মানে আমিও লালন করে এরকম একটা বাচ্চা দিচ্ছি তারে। মানে বিষয়টি হচ্ছে আপনার টাকা 20,000 টাকা সুদের উপর বাড়তে বাড়তে যেমন 22 লাখ হয়েছে, আপনি সেইভাবে তার বউকে আবার একটু বাড়িয়ে আরেকজন এরকম একটা আমি বাচ্চা দিলাম। শোনো বাবু, তাহলে আব্বাটা কবি রে কাকরে ভাই, এই যে, তুই ক সেই খাওয়ালটা তো আব্বা কবি না আমাকে আব্বা কবি? এই যে বাবা, আজকে থেকে তুমি তারে আব্বা কবা না, তুমি আমার বাবা। আমরা করছি দর্শক আপনারা দেখতেই পারলেন, খুবই দুঃখজনক একটি ঘটনা। বউ আমার আব্বা কয় ছাওয়াল লোক, তাহলে কি আমাকে যন্ত্রণা ফেলা দিল? এখন এই যে আপু, আপনি যিনি আছেন, আপনার স্বামী যে কাণ্ডটি ঘটালো, এই বিষয়টি নিয়ে কতটুকু কি জানেন বিস্তারিত একটু বলেন তো আমাদের। কি বলবো ভাইয়া, লজ্জার ব্যাপার। আমার স্বামী তার কাছ থেকে টাকা আনছিল সুদে, সেটা আপনার জুয়া খেলছিল, ঠিক মতো টাকা পরিশোধ করতে পারে নাই, তার কারণে আমাকে দিয়ে দিচ্ছে তার কাছে। তো এখন তো কি বলবো, আমার স্বামীর মতো এরকম ভুল যেন আর কেউ না করে, ঠিক আছে? এখন যে আপনাকে রিটার্ন নিতে আসছে, এখন এই যে আপনার এই যে বাচ্চা, এই বাচ্চার বাবা কি মূলত? বাচ্চার বাবা সেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন ভাই, উনি তো দাবি করছে বাচ্চার বাবা আপনি, তাহলে আপনি বাচ্চাকে ওনার কাছে কিভাবে দিচ্ছেন? আমি তো বিপদে পড়ে গেলাম। সে আমার টাকা 20 লাখ করে দিচ্ছে, আমি তার জিনিস নিয়ে লালন পালন বাচ্চা করে দিছি, সে খুশি মনে নিব, তো অপরাধী আনতে আমি বিপদে পড়ে গেলাম।